সকাল সকাল বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, ওয়েদারটা অনেকটাই ভালো রয়েছে। এতটা লেভেলের খাটাখাটনি চলছে এই কদিন, মানে ঘুম যেন কাটছে না। এখন 8:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করছি সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি জাস্ট ফাটাফাটি আছি। উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠেই তো সকাল সকাল কেলেঙ্কারি হয়। ট্যাঙ্কে জল ছিল না, বসেই আছি। তারপর 10-15 মিনিট পর ফ্রেশ হলাম, এখন রেডি, এখন বেরোবো দোকানের দিকে। টিফিন রিম্পা রেডি করে দিয়েছে। ওটসটা হালকা জলে মানে একটু 2 মিনিট নাড়িয়ে ওটাকে নামিয়ে হালকা জাগরি পাউডার দিয়ে কলা গ্রেট করে আর ওপরে মুসলি ছড়িয়ে দিয়েছে। আমি বললাম এরমভাবেই করে দেবো, আমি দোকানে ঠিক সময় পেলে টুকটুক করে খেয়ে নেবো, নাহলে অনেকটা টাইম গ্যাপ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু বললো তুমি সেই আগের দিন অত রাত্রিতে খেয়ে পরের দিন অত 3-4টের সময় খাচ্ছ, অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। সকালে কিছু ব্রেকফাস্ট যা হোক কিছু হয়, ছাতু হোক বা মুসলি হোক বা ওটস হোক, যা হোক কিছু একটা খাওয়ার চেষ্টা করো, রুটি হোক, কিন্তু রুটি তো দোকানে খাওয়া সম্ভব না, তাই জন্য এটাই এখন আমার সম্বল। টিফিন যখন হয়ে গেছে খেয়ে নেবে, কিন্তু দুপুরে রান্নাও যখন আছে তোমার মা পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ তুমি ঘুমিয়ে নাও একটু, তারপর আমি 1 ঘন্টা একটু শোবো। হ্যাঁ ঘুমিয়ে নাও, সেটা 12টায় ব্যথা করছে তো পেটটা। টাটা। কিরে এদিকে তাকা, এদিকে তাকা। স্কুলে কি বললি, কর স্কুলে কি করলি আজ বল। কিরে দেখো স্কুল ড্রেসে, বাবা গো, ঘুমাও যাও, গিয়ে ঘুমাও। লজ্জাবতী গো, লজ্জাবতী। বাবা স্কুলে গেছিলে? হ্যাঁ স্কুলে গেছিলে? আর কালকে স্কুল যাবে? হ্যাঁ স্কুল বললেই বলে না। এক নিঃশ্বাসে কাজ করলাম। ঘড়িতে বাজে 11:55। রাজেশ এসে গেছে। দোকানে যাই, দোকানে খুব ভিড়। গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন একটুও টাইম পাই, মানে কথা বলার টাইম নেই। সকালবেলা দোকানে আসার পর থেকে একবারও কথা বলার টাইম পাইনি। দোকান থেকে যখন বাড়ির থেকে যখন বেরোচ্ছি তখন প্রচন্ড চাপের মধ্যে ছিলাম, এত তাড়াহুড়ো করছিলাম। আজকে আমি মানে কি করবো, পুজো করেও আসতে পারিনি। শাশুড়ি মানে মামাকে বললাম তুমি একটু পুজোটা দিয়ে দিও, আমার এত দেরি হয়ে গেছিলো। মানে এখন তো বুঝতেই পারছো, মাঝে মধ্যেই যখন পেন হচ্ছে প্যাঙ্ক্রিয়াসে, তখন মানে আমার পুরো শুয়ে দিচ্ছে। আজকে সেরকম সকাল থেকে খুব পেন হচ্ছিল, ওই জন্য আমি 11:30টায় বিছানা থেকে উঠেছি। মানে আধা ঘন্টার মধ্যে স্নান করেছি, খাবার গুছিয়েছি, নিয়ে বেরিয়ে এসেছি। ওই জন্য কথাও বলতে পারিনি। সকাল থেকে পুরো ঝড় হয়ে গেছে কাউন্টারে। এই জাস্ট লাস্ট কাস্টমার রয়েছে, এনাকে ছাড়বো, মানে ছাড়া হয়ে গেছে, প্যাকিং হবে। তো এবার আমি খেতে বসবো। মা কালকে স্যুপ পাঠিয়েছিল, ওই স্যুপ দিয়ে ভাতটা খাবো। লাঞ্চ হচ্ছে ভাত, স্যুপ, টক দই। ঘড়িতে বাজে 4:44। কাউন্টারের এই অবস্থা, এগুলো সব ফাঁকা হয়ে গেছে। সকাল থেকে পুরো ঝড় বয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, শুক্লা এই সবে খেতে বসলো। আমি এখন একটু তাড়াতাড়ি যেহেতু খাচ্ছি, ওই জন্য আগে খেয়ে নিচ্ছি। ও এখন খেতে বসলো। এখনও 3-4টে কুরিয়ার আছে, একজন এখনও রাস্তায় আছে, পার্ক সার্কাস থেকে ঢুকছে। আজকে আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, মানে যিনি আসছেন তাকে ছেড়ে আমি বেরিয়ে যাব। তারপরে কুরিয়ার যেটুকু আছে শুক্লা গুছিয়ে দেবে। সকালবেলা তো একটুখানি ওটস আর মুসলি মিশিয়ে নিয়ে গেছিলাম কলা দিয়ে, বেশ ভালো লাগলো খেতে। এখন ভাত আর ওপরে এই যে পাঁপড় ভাজা নিয়ে উঠেছি, ডাল, চিকেন স্যুপ সব রিম্পা রেখে গেছে, ওটা দিয়েই লাঞ্চটা সারবো। অনেকটাই বেলা হয়ে গেছে। আগে ভাবছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর স্নান টান করে রিম্পার দোকানে যাবো। রিম্পার শরীরটা আজকে একদম ভালো নেই, তবুও দোকানে প্রচুর চাপ, ওই জন্য গেছে। খুব চাপ। কি সুন্দর লাঞ্চ করলাম, ভাত, মাছের মাথার ডাল, পাঁপড় ভাজা আর চিকেন স্যুপ দিয়ে লাঞ্চটা সারলাম। রিম্পা এদিকে আমার জন্য, এই যে দেখো নিজের জন্য নিয়ে গেছে, আমার জন্য এই যে দই রেখে গেছে। দই ওপরে একটু গোলমরিচ মানে ব্ল্যাক পেপার ছড়িয়ে রেখেছে। আমি একটু হালকা জাগরি পাউডার দেবো, যদি দিয়ে দেবো, নাহলে না দিয়ে এটাই খাবো। খেয়ে দিয়ে স্নান করবো, তারপর যাবো হচ্ছে রিম্পার দোকানে। আর এদিকে হচ্ছে লেজেন্ড ক্রিকেট লিগ হচ্ছে, বসে দেখছি কলম্বো লায়ন্সের সঙ্গে মনে হয় পাঞ্জাব রয়্যাল বা কিছু একটা টিমের খেলা হচ্ছে। দেখছি বেশ ভালো লাগছে, পুরোনো প্লেয়ারগুলো আবার মাঠে খেলছে, মানে ভালো লাগছে বেশ দেখে। সব দিলশানকে দেখলাম, দিলশান খেলছে, তারপরে জেসি রাইডার দেখলাম, পরপর অনেক প্লেয়ার দেখলাম যারা খেলছে, ভালো লাগছে। এদিকে কালকে খেলা দেখছিলাম, রাইনাদের খেলা, যুবরাজ সিংদের খেলা, সব দেখছিলাম। ঘড়িতে বাজে 7:01। হঠাৎ দেখছি যে সমস্ত লোকজনরা বাইরে থেকে যাচ্ছে, তারা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। শুক্লা বাইরে বৃষ্টি পড়ছে, বিল করতে ব্যস্ত ম্যাডাম। যাই হোক, বৃষ্টি পড়ছে, এটাই সুখবর। গরমে কত কাস্টমাররা থাকে, ছাতা ফেলে যায়, বুঝলে, তারপরে পরে এসে নিয়ে যায়। এবার আমরা তাহলে কোথাও যাচ্ছি, ওই ছাতাটা আমরা একটুখানি দোকানে যাওয়ার জন্য ইউজ করি।
আর আজকে এখন এই যে বাইরে বৃষ্টি পড়ছে, শুক্লাকে পাঠাবো একটু মেডিসিনের দোকানে। এবার বেচারা বেরোতেও পারছে না, ওই যে ওর গাড়ি রয়েছে ওখানে। কোথায় ওর গাড়ি? ওই যে খাতা পেয়েছে একটা, কে ফেলে গেছে জানি না, যাও নিয়ে যাও, দুটো ওষুধ নিয়ে আসো আমার। এই যে বাইরে বৃষ্টি পড়ছে কি জোরে, কেউ বেরোতে পারছে না, কেউ বলছে ও বেরোতে পারছে না। শুক্লা বেঁচে গেলে তোমার গাড়ি নিয়ে যেতে হবে না, হেঁটে হেঁটে যাও, বৃষ্টি পড়ছে পড়ছে, হেঁটে হেঁটে যাও। এর তো বলছিলে গাড়ি নিয়ে যাবো, গাড়ি নিয়ে যাবো। ভাবো মানে মানুষ যখন কুড়ে হয়ে যায় কোন লেভেলের কুড়ে হয়। আমার দোকান থেকে বেরিয়ে গলির মুখেই হচ্ছে ওষুধের দোকানটা, মানে দোকানের এখানে দাঁড়ালে ওষুধের দোকানটা দেখা যায়। ও এইটুকু হেঁটে যাবে না, মানে সারাদিন স্কুটি নিয়ে ঘোরে বলে এমন অবস্থা, ও এইটুকু হেঁটে যাবে না। আমাকে বলছে দিদি আমি এইখান থেকে এইটুকু আমি গাড়ি নিয়ে যাবো। ভাবতে পারো কুড়ে কোন লেভেলের হয় মানুষজন। দাঁত বার করছে। কুট্টিও এরকম, কুট্টিও বাড়ির থেকে দোকান অব্দি হেঁটে যেতে চায় না কুড়েমির জন্য, বলে আমার গাড়ি চালিয়ে চালিয়ে এরকম হয়ে গেছে, বাইক ছাড়া বা স্কুটি ছাড়া যেতে ইচ্ছে করে না। ওটা কি হচ্ছে বাবা? ওটাকেই কুড়েমি বলে, আলিশিকেই কুড়েমি বলে। ঘরে শুয়ে শুয়ে লেডিস লিগের খেলা দেখছিলাম, ও মা বাইরে এসে দেখি দেখো বৃষ্টি পড়ছে। রিম্পার দোকানে বলে মানে যাও বলে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, থাক একটু দাঁড়িয়ে যাই। সত্যি কথা বলতে এই এখনো চৈত্র মাস পড়েনি, হয়তো 1-2 দিন বাকি, কিন্তু এখনই যা গরম পড়েছে এবছর পুরো একদম ভাজা পোড়া করে দেবে। মানে কলকাতায় প্রচুর গরম পড়বে, মানে এটুকু বোঝাই যাচ্ছে এখন থেকে। আর এখন বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখি এবার একটু সিঁড়িটা ধরলেই বেরোবো। চলে যখন তখন রিম্পাকে ফোন করলাম, বললাম যে এখন আসবো। বললো বেটার এসে লাভ নেই, রাজেশও আসছে এক্ষুনি, একসাথে দুজন মিলে চলে আসবো। আর এখন 9টা বাজে, আমি বেরোচ্ছি আবার দোকানের দিকে। স্নানটা সারলাম না এখন, কারণ একেবারে রাত্রে এসে দেবো দোকানে। এখন যা গরম লাগে, ঘেমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, কালকে এমনি 3 বার স্নান হয়ে গেছে। তাই বললাম একেবারে যাই, রাত্রেবেলা এসে একেবারে স্নান টান করে সুন্দর একটা ঘুম দেবো। ঘড়িতে বাজে 9টা 10, ক্লিনিং পুরো কমপ্লিট। এবার শুক্লা এইটুকু কাজ আছে, দিয়ে পুজোটা দিয়ে ও বেরোবে। শুক্লা আমি এলাম, রাজেশবাবু এসে গেছে আমায় নিতে। এই যে দোকান থেকে বেরোলাম, বেরিয়ে একটু দাঁড়িয়ে এই যে বাজার করে নিচ্ছে। এখন তো স্যুপ খেতে আমার প্রত্যেক দিন সবজি লাগছে। কত লঙ্কা দিয়ে দাও? আচ্ছা কি দাম সবজির বাবারে বাবা। দোকানের ভিতর থাকি, কাছের দরজা টানা থাকে বলে বাইরে যদি ভূমিকম্প হয়ে যায় আমি বুঝতে পারি না। বাইরে যে এতটা বৃষ্টি হচ্ছে আমি বুঝতেই পারিনি। এখন বেরিয়ে দেখছি ঠান্ডা পুরো ওয়েদার, আর চারদিকে এরকম জল জমে গেছে, পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। বল ভাই কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ওদের পুরো ভিজেও গেছে। কি সুন্দর লাগছে, আমাদের পাড়ায় ঢুকলে আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। আলো আলো মনে হচ্ছে দেখ দুর্গা পুজো আলো দিয়ে দিয়েছে, তাই না? বাড়ি এসে গেছি, মাঝখানে আবার দাঁড়িয়ে দিদির সাথে কথা বললাম, আমার মায়ের সাথে, দাদার সাথে দেখা হলো, দোকানের সামনে দিয়ে আসছিলাম, আমাদের ওখানে দেখা করলাম। এই যে সুইট হোমে এসে গেছি। সুইট হোম ভাই কটায় দেখা হবে? 11টা থেকে 11:30 আজকে। হ্যাঁ আধা ঘন্টা করে এখন আমি আরো হাঁটছি। ও আচ্ছা দে, ভুলে গেছি। কুট্টি আবার আমার জন্য যে ডাব কিনে রেখেছি 3খানা। এই যে না না টাটা। ঘড়িতে বাজে 9:45। এই জাস্ট একটু বাড়ি এসে ফ্রেশ হলাম, চেঞ্জ করিনি, হাত পা ভালো করে ধুয়ে ঠুয়ে এই একটু এসে বিছানায় বসলাম। আর পারছি না, আবার 11:30 থেকে হাঁটতে বেরোবো 12টা, এই হ্যাঁ 11:30 থেকে হাঁটতে বেরোবো, 12টা অবধি হাঁটবো। কারণ তোমার সরি ভুল বলছি, 11টা থেকে হাঁটতে বেরোবো, 11:30 অবধি হাঁটবো। আধা ঘন্টাই ডাক্তার হাঁটতে বলেছে। যদি না হাঁটি, তাই জন্য ডাক্তার বলেছে প্যানক্রিয়াসে যে ফ্যাটটা জমেছে, যদি আমি না হাঁটি তাহলে কিন্তু ফ্যাট রিমুভ হবে না। ওই জন্য আমাকে হাঁটতে হবেই, সপ্তাহে 7 দিন না হলেও আমাকে মিনিমাম 5 দিন তো হাঁটতে হবেই। এই সপ্তাহে আজ আর কালকে করে নেবো, রোববারটা শুধু বেরোবো না, মানে হাঁটতে আর কি। কুটি তো দোকানে চলে গেছে, আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি। এই যে সবজি আনা ছিল, পটল কুমড়ো, এটা দিয়ে একটু সবজি বানাবো। ঘড়িতে বাজে 10টা 20, এটা রেডি করব, করে রুটি দিয়ে খেয়ে আমি হাঁটতে বেরোবো। পটল আর কুমড়ো কেটে নিয়েছি, সবজি কাটা হয়ে গেছে, তেলও চাপিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। সবজিটা একটু হালকা মানে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার এটা ফুটে গেলে, নরম হয়ে গেলে নামিয়ে নেব। অলমোস্ট আমার তরকারি ডান।
অলমোস্ট। দেখি, হ্যাঁ নরম হয়ে গেছে, হ্যাঁ নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, তরকারি বানালাম, ডিনার কমপ্লিট। ঘড়িতে বাজে এখন .11টা, 10:45 খেতে বসেছি, 15 মিনিটে খাওয়া হয়ে গেছে। 2টো রুটি আর তরকারি খেয়েছি। যাই হোক, এখন রাজেশ আসছে 11:15 থেকে 11:40-45 অব্দি হাঁটবো, হেঁটে বাড়ি চলে আসবো আবার। ঘড়িতে বাজে 11:15, হাঁটতে শুরু করে দিয়েছি। ওই যে গলির মুখে রাজেশ দাঁড়িয়ে আছে, এই হেঁটে হেঁটে। কালকে যত অব্দি গেছিলাম আজকেও তত অব্দিই যাবো। 11:18 বেরিয়েছিলাম, 11:35 হয়ে গেছে। হাঁটার মানে যাওয়ারটা হয়ে গেছে, আবার আসা মানে বাড়ির দিকে আবার যাচ্ছি, আবার 10 মিনিটে পৌঁছে যাবো। তাহলে মোটামুটি আধা ঘন্টা হয়ে যাবে। আজকে দোকান একটু তাড়াতাড়ি বন্ধ হলো, এখন 11:15। এই যে আমার স্কুটি আর রাজেশের স্কুটি রয়েছে, রিম্পা আর রাজেশের কাছে হাঁটতে। আর ওই জন্য রাজেশের স্কুটিটা রয়েছে বলে আমি যেতে পারছি না, আমার একটু ক্লাবের ওখানেও যেতে হবে। তাদের ক্লাবের মাঠে খেলা আছে কাল আর পরশু, কিন্তু আমার তো সময় নেই, একবারও যাওয়ার সময় পাইনি। এখন একবার সময় পেয়েছি, তাই একবার যাই, ঘুরে আসি, দেখি কী অবস্থা। আর ওরা বললো আর 2-5 মিনিট লাগবে, দাঁড়িয়ে আছি ওই জন্য, কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি না এখন ওদের। এই জাস্ট বাড়ি ফিরলাম আর রিম্পা শুয়ে পড়েছে। আমি কালকে বেলায় দোকান যাব, কালকে একটু ঘুমাবো, কারণ সোনা বাবা যেহেতু সকালে স্কুল যায়, দাদা সোনা বাবাকে নিয়ে যায়, তাই জন্য দাদা বেলায় যায়, আমি সকালে যাই। কিন্তু দাদার কালকে সোনা বাবার ছুটি, শনি রোববার, তাই দাদা বললো কালকে যাবে, তাই আমি একটু 10টা-11টা অবধি কালকে ঘুমাবো, ঘুমিয়ে ব্রেকফাস্ট করে তারপর যাবো দোকানে। আর এখন ডিনার সারবো, সেরে নিচে যাবো, কাজ আছে এখনও অনেক, এখনও আধা ঘন্টা 45 মিনিটের, সেটা সেরে তারপর আসবো ঘুমাতে। স্নান টান করে ঘুমাবো, তখন তো স্নান করেও বেরোয়নি। আর চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। জানি এখন খুবই সাদামাটা ব্লগ যাচ্ছে, পরিস্থিতি খুব চাপের মধ্যে দিয়ে আছি আর কি, মানে পরিস্থিতিটা এমন, খুব চাপের মধ্যে দিয়ে আছি। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর যারা লুক মাই লাইফস্টাইল ফেসবুক পেজটা এখনও ফলো করোনি, পারলে গিয়ে ফলো করো। আর যারা মানে কম দামে ভালো ভালো শাড়ি পেতে চাও, তারা ভাইদের পেজটা ফলো করে এসো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।